ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলার পর এবার দেশটির একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া। শিল্প ও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি হারিয়ে বেকায়দায় পড়ে গেছে ইউক্রেন। রাশিয়ার কাছে একের পর এক অঞ্চল হারিয়ে এবং ভয়াবহ হামলার মুখে ক্রমেই দিশেহারা হয়ে পড়ছে ভলোদিমির জেলেনস্কির দেশটি। ইউক্রেন কি রাশিয়ার কাছে এবার হার মানতে বাধ্য হবে? সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর সাথে এক দীর্ঘ লড়াইয়ের পর শহরটি দখলে নেওয়ার দাবি করে রুশ বাহিনী। শিল্প সমৃদ্ধ হওয়ায় ও যোগাযোগের জন্য শহরটির কৌশলগত গুরুত্ব ব্যাপক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় এ খবর। শহরটি দখলে নেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবহিত করে রুশ বাহিনী। শহরটির দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, আমরা সবাই জানি এই শহরটি দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও বৃহৎ শিল্প কেন্দ্র। দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত কোস্তিয়ান্তিনিভকা শহরটি ইউক্রেনের কৌশলগত প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এটি একই সঙ্গে বড় শিল্পকেন্দ্র ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রও। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি রাশিয়ার দখলে চলে গেলে তা ইউক্রেনের জন্য বড় রকমের পরাজয় হবে বলে উল্লেখ করেন বিশ্লেষকেরা। কোস্তিয়ান্তিনিভকা শহরটির মধ্য দিয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় রসদ ও সেনা চলাচল সহজ হওয়ায় দীর্ঘদিন ধরে শহরটি দখলের চেষ্টা করছিল রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারলে দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে। বিপরীতে ইউক্রেনের জন্য তা ক্রমশই সামরিক চাপ বাড়িয়ে দিবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে ইউক্রেন। এর জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এবার দেশটির একটি গুরুত্বপূর্ণ শহর দখলের পর এক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলা যত বাড়বে তত সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা বলয় আরও বিস্তৃত করা হবে। তবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি রাশিয়ার দখলে নেবার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বার্তায় জেলেনস্কি জানান, কোস্তিয়ান্তিনিভকা শহরটি এখনও ইউক্রেনের দখলে রয়েছে এবং শহরটি দখলে নেবার রাশিয়া যে দাবি করেছে তা মিথ্যা। রয়টার্সের আরেক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। এর আগেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, চলতি বছরের শুরু থেকে পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রার গতি অনেকটা কমেছে এবং ইউক্রেনীয় বাহিনী কিছু এলাকা পুনর্দখলও করেছে। তবে রাশিয়ার দাবির সাথে জেলেনস্কির দাবির অমিল নিয়ে বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন। সাম্প্রতিক সময়ে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করায় বিশ্লেষকেরা রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এরই মাঝে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহরকে রাশিয়ার দখলে নেবার দাবি যদি সত্যি হয় তবে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নিতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।